জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষের কন্টিনেন্টাল লিটারেচার কোর্সের প্রথম টেক্সট দ্য মেটামরফোসিস বাই ফ্রান্স কাফকা। তো আজকে খুবই ইন্টারেস্টিং এবং একই সাথে প্যাথেটিক একটা গল্প নিয়ে আলোচনা করব। খুবই মজার কিন্তু দুঃখজনক এই ঘটনাটি। চলো শুরু করে দেই। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের কন্টিনেন্টাল লিটারেচার কোর্সের অন্তর্ভুক্ত ফ্রান্স কাফকার বিখ্যাত বড় গল্প বা নভেলা দ্য মেটামরফোসিস সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করা হলো। প্রথমেই জেনে নেই লেখার ধরন এবং প্রকাশনার ইতিহাস। এটা কোন ধরনের লেখা এবং কিভাবে প্রকাশিত হয়েছিল, কার মাধ্যমে প্রকাশিত হয়েছিল। এটি একটি অ্যাবসার্ডিস্ট নোভেলা, অযৌক্তিক বা উদ্ভট বড় গল্প। নোভেলা মানে হচ্ছে এটা ছোট গল্পের থেকে বড়, কিন্তু একটা আস্ত বা মূল নোভেলের থেকে বা উপন্যাসের থেকে ছোট, তাই এটার নাম দেওয়া হয়েছে নোভেলা। এতে ম্যাজিক্যাল রিয়ালিজম, জাদুকরী বাস্তববাদ এবং মডার্নিস্ট ফিকশন এর মিশ্রণ রয়েছে। এটা কেন যৌক্তিক, কেন উদ্ভট, এইসব কিছুই আমরা গল্পের শেষে জানতে পারবো। রচনাকাল মানে কখন এটা লেখা হয়েছিল। ফ্রান্স কাফকা এটি 1912 সালে লিখে শেষ করেন, আর প্রকাশিত হয় 1915 সালের অক্টোবর মাসে প্রথম প্রকাশিত হয়। কোথায় প্রকাশিত হয়েছিল, কার মধ্যে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তারপরেও যারা নোট নিবে, নোটের মধ্যে থেকে চাইলে পড়ে নিতে পারবেন। এগুলো মনে রাখলেও চলে, না রাখলেও চলে, এটা খুব বেশি একটা ফ্যাক্ট না। তো এখন আমরা ক্যারেক্টার লিস্ট সম্পর্কে জেনে নেই। প্রথমেই আছে গ্রেগর সামসা। ইনি হচ্ছে গল্পের কেন্দ্রীয় চরিত্র বা প্রোটাগনিস্ট। গল্পের কেন্দ্রীয় চরিত্র বা প্রোটাগনিস্ট সে একজন ট্রাভেলিং সেলসম্যান। এটা থেকে একটা কোশ্চেন আসে যে গ্রেগর সামসা কে ছিলেন। তিনি ছিলেন একজন ট্রাভেলিং সেলসম্যান, হকার বা বিক্রেতা বলতে পারি আমরা তাকে। একদিন সকালে ঘুম থেকে উঠে সে নিজেকে একটি বিশাল ও কুৎসিত পোকা বা কীট মানে ইনসেক্ট হিসেবে আবিষ্কার করে। এখান থেকেই ঘটনা শুরু হয়। তো আমরা ক্যারেক্টার লিস্টগুলো শেষ করে যখন মূল ঘটনায় যাব তখন আরো ভালোভাবে জানবো। এরপরে আছে গ্রেট সামসা, গ্রেগরের ছোট বোন। শুরুতে সেই একমাত্র ব্যক্তি যে গ্রেগরের এই রূপান্তরের পর তার যত্ন নেয়, তাকে খাবার দেয় এবং ঘর পরিষ্কার করে। কিন্তু সময়ের সাথে সাথে তার সহানুভূতিও শেষ হয়ে যায়। মানে একজন ব্যক্তি পোকায় পরিণত হওয়ার পর তার প্রতি কারোরই সহানুভূতি থাকে না, শুধুমাত্র তার বোনের ছিল, কিন্তু একটা সময় তাও চলে যায়। এরপরে আছে কি মিস্টার সামসা। ইনি হচ্ছেন গ্রেগর সামসারের বাবা, মানে গ্রেগরের বাবা। তিনি অলস, রাগী এবং স্বাস্থ্যহীন এক বৃদ্ধ মানুষ। কোনো কাজবাজ করতো না উনি আসলে প্রথম দিকে। গ্রেগরের উপার্জনের উপরেই তিনি নির্ভরশীল ছিলেন। গ্রেগরের রূপান্তরের পর তিনি তার প্রতি অত্যন্ত নিষ্ঠুর আচরণ করেন। এরপরে আছে মিসেস সামসা, গ্রেগরের মা। তিনি হাঁপানি রোগে আক্রান্ত এক দুর্বল নারী। তিনি ছেলেকে ভালোবাসলেও গ্রেগরের এই নতুন রূপ দেখে তীব্র ভয় ও ঘৃণায় জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর আছেন চিফ ক্লার্ক, প্রধান কেরানি। গ্রেগরের অফিসের বস বা ম্যানেজার বলা যায়। গ্রেগর সকালে কাজে না যাওয়ায় তিনি তাদের বাড়িতে খোঁজ নিতে আসে এবং গ্রেগরের রূপ দেখে ভয় পালিয়ে যায়। এরপরে আছেন কাজের বুয়া বা পরিচারিকা। গল্পের শেষের দিকে আসা এক বৃদ্ধা পরিচারিকা। সে গ্রেগরকে একদম ভয় পায় না, বরং তাকে গোবরের পোকা বলে খেপাতো। শেষ পর্যন্ত কি হয়, সেই গ্রেগরের মৃতদেহ আবিষ্কার করে। গ্রেগর যে রুমের মধ্যে মরে পড়ে আছে এটা তিনিই প্রথম দেখেছিল। আর ছিল 3 জন ভাড়াটিয়া। এটা হচ্ছে সামসা পরিবারের টাকা উপার্জনের জন্য ঘরের একটি রুম 3 জন গম্ভীর ও খিটখিটে ভাড়াটিয়াকে দেয়। একটা রুম 3 জনকে। গ্রেগরকে পোকা হিসেবে দেখে তারা ভাড়া না দিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। মানে যখন দেখে যে এই বাড়িতে একটা পোকা বসবাস করে মানুষের মতো, তখন তারা বাড়ি ভাড়া না দিয়ে সবাই চলে যায়। তো এখন আমরা মূল ঘটনায় চলে আসি। ইন্টারেস্টিং ভাবে ঘটনাটা আমি বর্ণনা করার চেষ্টা করবো, আশা করি ভালো লাগবে। তো প্রথমে কি হয়েছিল, প্রথমেই গ্রেগরের রূপান্তর এবং বাস্তবতার মুখোমুখি। গল্পের শুরুতেই দেখা যায় ট্রাভেলিং সেলসম্যান গ্রেগর সামসা এক সকালে অস্বস্তিকর স্বপ্ন দেখে জেগে ওঠে এবং আবিষ্কার করে বলতে তিনি দেখতে পান যে সে বিছানায় একটি বিশাল ও কুৎসিত পোকায় রূপান্তরিত হয়েছে। মানে হঠাৎ করে ভালো মানুষ সকালবেলা উঠে দেখে যে সে মানুষ নেই, সে কি হয়ে গেছে, একটা পোকা হয়ে গেছে। তার পিঠ শক্ত বর্মের মতো এবং তার পেট অসংখ্য ছোট ছোট পা ছটফট করছে।
এই অদ্ভুত পরিস্থিতিতেও গ্রেগর তার শরীরের চেয়ে তার চাকরি নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে। কি একটা আজব বিষয়, সে পরিবর্তিত হয়ে গেছে, সে কিভাবে মানুষের রূপান্তর হবে এটা না ভেবে সে ভাবতেছে যে আমি যদি এখন অফিসে না যাই তাহলে কি অবস্থা হবে। মানে অর্থ উপার্জনের যে একটা প্রেশার তার উপর ক্রিয়েট করা হয়েছে এটাই এখানে ফুটে উঠেছে, যে তার নিজস্ব ব্যক্তিগত চিন্তা ভাবনার থেকেও সে কিভাবে অফিসে যাবে সেই জিনিসটা তার আগে মাথায় আসছে। সে ভাবছিল কিভাবে সে ঠিক সময় ট্রেনে উঠে অফিসে যাবে, কারণ পুরো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে নিজে। এরপরে হচ্ছে ম্যানেজার ও পরিবারের প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া বলতে এখানে যখন তাকে দেখে যে সে একটা পোকা হয়ে গেছে তখন তাদের রিয়াকশনটা কি ছিল। গ্রেগর যথাসময়ে অফিসে না পৌঁছানোয় তার অফিসের চিফ ক্লার্ক মানে প্রধান কেরানি সে স্বয়ং নিজে তাদের বাড়িতে হাজির হন। গ্রেগর তখনও তার ঘরের দরজা লক করে ভেতরে ছিল, মানে এখন পর্যন্ত বাড়ির কেউ জানে না যে সে এখন আর মানুষ নেই। তার বাবা মা এবং চিফ ক্লার্ক তাকে দরজা খুলতে অনুরোধ করেন। অনেক কষ্টে গ্রেগর তার মুখের চোয়াল দিয়ে দরজার চাবি ঘুরিয়ে লক খোলে, কেননা সে তো এখন আর মানুষ নেই, তার হাত নেই, খুলবে কিভাবে। দরজা খোলার পর গ্রেগরের এই ভয়ঙ্কর রূপ দেখে চিফ ক্লার্ক ভয়ে চিৎকার করে বাড়ি থেকে পালিয়ে যান। মা ভয়ে মেঝেতে পড়ে যান এবং বাবা রাগে ও ঘৃণায় লাঠি এবং খবরের কাগজ দিয়ে তাড়া করে গ্রেগরকে জোরপূর্বক আঘাত করে তার ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন। এই ঘটনায় গ্রেগর মারাত্মকভাবে জখম হয়, মানে জোর জবরদস্তি করে তাকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়, যেহেতু সে এখন আর মানুষ নেই, একটা পোকা হয়ে গেছে। তারপর কি হয়, বিচ্ছিন্নতা ও পারিবারিক পরিবর্তন। আস্তে আস্তে সে পরিবার এবং সমাজ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। আইসোলেশন অ্যান্ড ফ্যামিলি ডায়নামিক্স। পোকায় রূপান্তরিত হওয়ার পর গ্রেগর মানুষের খাবার খাওয়া বন্ধ করে দেয়, যেহেতু সে এখন একটা ইনসেক্টস বা পোকা। তার বোন গ্রেট বুঝতে পারে, তাকে পচা ও বাসি খাবার দিতে শুরু করে। মানে ওর বোন বুঝতে পারে যে সে তো এখন আর মানুষ না, মানুষের উপযোগী খাবার তার কাছে ভালো লাগবে না, তাই সে কি করে, পচা বাসি খাবার দিতে শুরু করে। আর এই খাবারগুলো যা গ্রেগর খুব পছন্দ করে খেতে থাকে। শুরুতে গ্রেট তার ভাইয়ের প্রতি সহানুভূতিশীল ছিল এবং ঘরের যত্ন নিত, মানে ভাইয়ের ঘরদোর গোছগাছ করে দিত। কিন্তু আস্তে আস্তে পরিবারের সবাই গ্রেগরকে একটি বোঝা মনে করতে শুরু করে। যেহেতু গ্রেগর আর আয় করতে পারছে না, তাই অলস বসে থাকা বাবা ব্যাংক এর একটি সাধারণ চাকরি নেন। মা সেলাইয়ের কাজ শুরু করেন এবং বোন গ্রেটও একটি দোকানে সেলস গার্ল হিসেবে কাজ শুরু করে। চিন্তা করে দেখো, যখন এই গ্রেগর ইনকাম করতো প্রত্যেকটা মানুষ অলসভাবে বসে থাকতো, তাকে কেউ সাহায্য করতো না, কিন্তু তার অনুপস্থিতিতে এখন সবাই কাজ করা শুরু করেছে। তার মানে এই পরিবারে গ্রেগরের চাকরি এবং টাকাটারই মূল্য ছিল সব থেকে বেশি। তো এরপর দেখি, অতিরিক্ত আয়ের জন্য তারা বাড়িতে 3জন খিটখিটে ভাড়াটিয়াও নিয়ে আসে। গ্রেগরকে তার রুমে সম্পূর্ণ একা এবং বন্দি করে রাখা হয়। কেন? যাতে ওই ভাড়াটিয়ারা গ্রেগরকে না দেখতে পারে। গ্রেগরকে দেখতে পারলে তো তারা আর এই বাড়িতে থাকবে না। এর পরের ঘটনা হচ্ছে বাবার নিষ্ঠুরতা ও আঘাত। বাবা মানে গ্রেগরের বাবা এরপর চরম নিষ্ঠুর একটা মানুষ হয়ে ওর সাথে রিয়েক্ট করে। কেমন? দেখো, একদিন মা গ্রেগরের ঘরে প্রবেশ করলে গ্রেগরকে দেখে আবারও জ্ঞান হারিয়ে ফেলে। এতে তার বাবা মিস্টার সামসা প্রচন্ড রেগে যান। তিনি গ্রেগরকে লক্ষ্য করে একের পর এক আপেল ছুঁড়ে মারতে শুরু করে। একটি আপেল গ্রেগরের পিঠের নরম অংশে গভীরভাবে গেঁথে যায়। এই আপেলের আঘাতটি ইনফেকশন হয়ে যায়, যা গ্রেগরকে শারীরিকভাবে পুরোপুরি দুর্বল ও পঙ্গু করে দেয়। মূলত এই আঘাতের কারণেই সে একটা পর্যায়ে মারা যায়। পতন এবং গ্রেগরের মৃত্যু, দ্য ট্র্যাজিক এন্ড। একদিন সন্ধ্যায় গ্রেট বসার ঘরে ভায়োলিন বা বেহালা বাজাচ্ছিল। সুরের টানে মুগ্ধ হয়ে গ্রেগর তার অন্ধকার ঘর থেকে বের হয়ে বসার ঘরে চলে আসে। কেন? কারণ সে তার বোনের যে ভায়োলিনের সুর সেটার প্রতি এখনো আবেগ অনুভব করে। তার কাছে মনে হয় যে সে পুরোনো দিনগুলো ফিরে পেয়েছে, এরকম লেগেছিল, তাই সে চলে আসে। কিন্তু এটা ছিল তার একটা চরম ভুল। কেন? দেখো, তাকে দেখে ভাড়াটিয়ারা প্রচন্ড রেগে যায় এবং বাড়ি ভাড়া না দিয়ে মামলা করার হুমকি দিয়ে চলে যায়। ভাড়াটিয়া যে কজন ছিল সব উধাও। এই ঘটনার পর বোন গ্রেট তীব্র ক্ষোভ প্রকাশ করে বলে যে এই পোকাটি মোটেও গ্রেগর নয়। যদি এটি গ্রেগর হতো তবে সে নিজ থেকেই পরিবারকে মুক্তি দিয়ে অনেক আগেই চলে যেত। গ্রেগর তার পরিবারের এই মনোভাব বুঝতে পেরে অত্যন্ত দুঃখ পায় এবং নিজের ঘরে ফিরে যায়। মানে সে বুঝতে পারে যে সে এখন অকেজো একটা আবর্জনা হয়ে গেছে। সে বুঝতে পারে যে তার বেঁচে থাকাটা তার পরিবারের জন্য শুধুই একটি বোঝা। পরিবারের প্রতি গভীর ভালোবাসা এবং তীব্র একাকিত্ব নিয়ে সেই রাতেই গ্রেগর মারা যায়। কতটা প্যাথেটিক একটা মৃত্যু, তাই না? পরদিন সকালে বৃদ্ধ পরিচারিকা গ্রেগরের শুকিয়ে যাওয়া মৃতদেহটি ডাস্টবিনে ফেলে দেয়। আহা, কত মর্মান্তিক ঘটনা।
গ্রেগরের মৃত্যুর পর সামসা পরিবার কোনো দুঃখই প্রকাশ করে না, বরং এক ধরনের স্বস্তি পায়, কারণ গ্রেগর ছিল তাদের কাছে একটি বোঝা। তো ও মারা গেছে মানে কি, একটা বোঝা হালকা হয়ে গেছে পরিবার থেকে। তারপরে তারা একদিন ছুটির দিন কাটানোর সিদ্ধান্ত নেয়, মানে একদম তারা এনজয় করবে, এবং গ্রেটকে এক ধনী পাত্রের সাথে বিয়ে দেওয়ার নতুন স্বপ্ন দেখতে শুরু করে। অথচ যখন সামসা আয় করতো, ইনকাম করতো, তখন শুধুমাত্র সামসার উপরে তারা নির্ভরশীল ছিল। তো এরপরে আমরা মূল বার্তা বা কোর মেসেজ সম্পর্কে জানি। দ্য মেটামরফোসিস গল্পের মূল বার্তা বা মেসেজ হলো, আধুনিক পুঁজিবাদী সমাজে মানুষের মূল্য কেবল তার উপার্জনের ক্ষমতার উপর নির্ভর করে, যেটা আমরা এই মিস্টার সামসাকে দিয়ে দেখতে পেয়েছি। সরি, মিস্টার সামসাকে না, তো গ্রেগর সামসাকে দিয়ে দেখতে পেয়েছি। মিস্টার সামসা তো গ্রেগর সামসার বাবা। তো এরপরে দেখো, মানুষ যখন সমাজের বা পরিবারের কোনো অর্থনৈতিক উপকারে আসে না, তখন সে যতই আপন হোক না কেন, সে সমাজে অবহেলা ও বিচ্ছিন্নতা শিকার হয়। কাফকা দেখাতে চেয়েছেন যে মানুষের সম্পর্কগুলো কতটা স্বার্থপর ও যান্ত্রিক। নিঃস্বার্থ ভালোবাসা বলতে আধুনিক সমাজে কিছু নেই। আর্থিক উপযোগিতা হারিয়ে ফেললে মানুষ নিজের পরিবারের কাছেও অস্পৃশ্য পোকার মতো হয়ে যায়। আসলে এটা একটা প্রতীকী গল্প ছিল। মূলত মানুষ যখন ইনকাম কম, একটা উপার্জনক্ষম ব্যক্তি হঠাৎ করে বিছানায় পড়ে যায় বা হঠাৎ করে সে উপার্জন করতে অক্ষম হয়, তখন কি হয়, সে ওই পরিবারের কাছে আসলেই একটা বোকার মতো বোঝা হয়ে যায়, তাকে আর কেউ সহ্য করতে পারে না। এই মূল মেসেজটাই মূলত তিনি তার এই নোভেলাতে দিয়েছেন। এখন আমরা কি থিমস বা মূল থিমগুলো জানবো, যেটা আমাদের পরীক্ষার প্রশ্ন লিখতে অনেক হেল্প করবে। প্রথম থিমটাই ছিল এলিনেশন অ্যান্ড আইসোলেশন, বিচ্ছিন্নতা ও একাকিত্ব। মূল মূল থিমই হচ্ছে এটা গল্পে, এটি এই গল্পের প্রধান থিম। পোকায় রূপান্তরিত হওয়ার আগে এবং পরে উভয় অবস্থাতে গ্রেগর ছিল একা, তাকে শুধু মানুষ ইউজ করতো, তাই না? রূপান্তরের পর সে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আধুনিক মানুষের চরম একাকিত্বই এখানে প্রতিফলিত হয়েছে। এর পরের যে থিমটা সেটা হচ্ছে দ্য বার্ডেন অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড গিল্ট, দায়িত্ব এবং অপরাধবোধ। গ্রেগর সবসময় নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে পরিবারের ঋণের বোঝা টানছিল। এরকম অনেক ছেলে মেয়ে বা অনেক লোক আছে যারা নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে পরিবারের কথা চিন্তা করতে করতে একটা সময় শেষ হয়ে যায়, কিন্তু যখন সে বৃদ্ধ হয়ে যায় তখন আর পরিবার তাকে মূল্য দেয় না। তো এরকম একজন লোক হচ্ছে এই গ্রেগর সামসা। পোকায় পরিণত হওয়ার পর সে যখন দায়িত্ব পালন করতে পারছিল না, তখন নিজের মধ্যেই এক গভীর অপরাধবোধ তৈরি হয়, যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। মানে পোকায় পরিণত হওয়া অবস্থাতেও সে একটা জিনিসই চিন্তা করতেছিল, যে আমি তো পরিবারের জন্য কিছুই করতে পারছি না, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। তারপর হচ্ছে ক্যাপিটালিজম অ্যান্ড ডিহিউম্যানাইজেশন, পুঁজিবাদ এবং অমানবিকতা। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় একজন শ্রমিককে মানুষ হিসেবে নয়, বরং টাকা উপার্জনের একটি যন্ত্র হিসেবে দেখা যায়। কাফকা দেখিয়েছেন কিভাবে এই যান্ত্রিক জীবন একজন মানুষকে শেষ পর্যন্ত অমানুষ বা পোকায় পরিণত করে। তারপর দ্য লিমিটস অফ ফ্যামিলি সিম্পাথি, পারিবারিক সহানুভূতির সীমাবদ্ধতা। একটা সময় পরিবারও সহানুভূতি দেখাতে ভুলে যায়, ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে। এই জিনিসটা কিন্তু এই নোভেলাতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। দেখো, রক্ত সম্পর্কীয় পরিবারও যে চিরকাল নিঃস্বার্থ থাকে না তা এখানে স্পষ্ট। অর্থনৈতিক স্বার্থ ফুরিয়ে যাওয়ার সাথে সাথে পরিবারের ভালোবাসা কিভাবে ঘৃণা এবং অবহেলায় রূপ নেয় তা সামসা পরিবারের আচরণের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সর্বশেষ থিম হচ্ছে অ্যাবসার্ডিটি অফ লাইফ, জীবনের অসংলগ্নতা বা উদ্ভটতা। কোনো কারণ ছাড়াই একজন মানুষ হঠাৎ পোকা হয়ে গেল, কেমন একটা অবাক বিষয় না? এই অবাস্তব ও উদ্ভট পরিস্থিতিকে কাফকা খুব স্বাভাবিকভাবে উপস্থাপন করেছে। এটি মানুষের জীবনের লক্ষ্যহীনতা ও নিষ্ঠুর বাস্তবতাকে নির্দেশ করে। এই জন্যই মূলত এটি একটা অ্যাবসার্ড নোভেলা হিসেবে বিবেচনা করা হয়। তো এই ছিল আমাদের মূল ঘটনা এবং মূল থিমগুলো, বিষয়বস্তুগুলো। আশা করি মোটামুটি সহজভাবে বোঝাতে পেরেছি। তো এই যে প্রত্যেকটা টপিকের আমি সুন্দর ছোট ছোট বাংলা নোট করেছি, যাতে পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে গেলে সব ঘটনা মনে থাকে, প্রশ্ন কমন না আসলেও আমরা মোটামুটি করে লিখে আসতে পারি। তো এই নোটগুলো যদি কারোর ব্যক্তিগতভাবে নিতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে নোটগুলো নিতে চাচ্ছ। আমি সরাসরি তোমাদের সাথে যোগাযোগ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।